প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কিলা কায়েতবাই আপনাদেরকে নিয়ে যাব মিশরের রাজধানী কায়রো থেকে 250 কিলোমিটার দূরে পৃথিবীর বিখ্যাত ও ঐতিহাসিক নগরী, বিশ্ববিজেতা আলেকজান্ডার দ্য গ্রেটের রাজধানী আলেকজান্দ্রিয়াতে, যেখানে দেখাবো ভূমধ্য সাগরের দ্বীপে অবস্থিত মিশরের মামলুক সালতানাতের শক্তিধর সুলতান আশরাফ আবু নাসের সাইফুদ্দিন কায়েতবাইয়ের ভূমধ্য সাগরীয় শক্তিশালী ও ঐতিহাসিক দুর্গ কিলাতু কায়েতবাই। আলেকজান্দ্রিয়ার ফারুজ দ্বীপের একেবারে শেষ প্রান্তে অবস্থিত দুর্গটি, যা পশ্চিম আলেকজান্দ্রিয়ার সর্বোচ্চ চূড়ায় রয়েছে, অর্থাৎ সহজ করে বলতে গেলে আফ্রিকা মহাদেশ যেখানে এসে ইতি ঘটেছে ভূমধ্য সাগরের মোহনায়। কায়েতবাই দুর্গটি নির্মিত হয়েছে বিশ্ববিখ্যাত প্রাচীন আলেকজান্দ্রিয়া বাতিঘরের স্থানে। বাতিঘরটি 702 হিজরিতে মামলুক সুলতান আল নাসের মোহাম্মদ বিন কালাউনের শাসনামলে এক বিধ্বংসী ভূমিকম্পের প্রভাবে ধ্বংস হয়ে যায়। 882 হিজরিতে সুলতান আশরাফ আবু নাসের কায়েতবাই এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। কাজ শেষ হয় 884 হিজরিতে। বহিরাগত শত্রুর আক্রমণ থেকে আলেকজান্দ্রিয়া তথা মিশরকে রক্ষার জন্য দুর্গটি নির্মাণ করা হয়। মামলুক সালতানাতের শেষ সুলতান কানসুয়া আল ঘুরির শাসনামলে দুর্গটির প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়, ফলে এটির গুরুত্ব আরও বেড়ে যায়। সর্বশেষ তিনি অস্ত্রশস্ত্র দিয়েও এটিকে সুসজ্জিত করে তোলেন। দুর্গটি চতুর্ভুজ আকৃতির এক মনোরম পরিবেশ সাজানো, যেন পৃথিবীর সব সৌন্দর্য এখানে এসে মিলিত হয়েছে। 3 দিক থেকে সাগর ঘেরা এক অনিন্দ্য সুন্দর দুর্গটির উত্তর পশ্চিমে রয়েছে তার প্রধানতম টাওয়ারটি। ভেতরে ও বাইরের মোটা পাথরের প্রাচীর। ভেতরের প্রাচীরে রয়েছে সৈনিকের ব্যারাক ও অস্ত্রের গুদামঘর। বাইরের প্রাচীরগুলো মূল দুর্গের সুরক্ষা হিসাবে নির্মিত করা হয়। এগুলো পূর্ব দিকের দেয়াল বাদে সমানতালে উঁচু রয়েছে। ওই দেয়ালটিতে সৈনিকদের আত্মরক্ষায় অনেকগুলো ছিদ্র রয়েছে। এগুলো দিয়ে উপযুক্ত সময়ে তীর নিক্ষেপ করা হতো। প্রধান টাওয়ারটি তার ভেতরের আঙিনায় দেখতে চতুর্ভুজ আকৃতির একটি বড় কেল্লার মতো। এটি 3 তলা বিশিষ্ট। 4টি মূল টাওয়ারের মাঝে অর্ধবৃত্তাকৃতির আরো অনেকগুলো টাওয়ার রয়েছে। সুলতান আশরাফ আবু নাসের সাইফুদ্দিন কায়েতবাই বুর্জি মামলুক সালতানাতের একজন শক্তিশালী ও ক্ষমতাবান সুলতান, একই সাথে যিনি খলিফাতুল মুসলিমিন ও খাদিমুল হারামাইন শরীফাইন। মামলুক সালতানাতের যে কয়জন সুলতান ইতিহাসের সোনালী পাতায় চিরস্মরণীয় হয়ে রয়েছেন, তার মাঝে অন্যতম এই বীর সেনানী, যাকে মনে করা হয় 4 জন মামলুক শক্তিধর সুলতানদের মাঝে অন্যতম একজন। এই কাফেলায় আমরা উল্লেখ করতে পারি এমন কয়েকজন সুলতানদের যাদের অবদানের উপর রচিত হয়েছে বিশ্ব মুসলিম ইতিহাস, যেমন সুলতান বারকুক, সুলতান বাইবার্স, সুলতান ঘুরি। এনারা সবাই ছিলেন ইতিহাসের সর্বাধিনায়ক। সুলতান কায়েতবাই 815 হিজরিতে মিশরে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম উম্মাকে শাসন করেছেন 1468 সাল থেকে 1496 সাল পর্যন্ত। শুধুমাত্র মিশর নয়, তার ন্যায়পরায়ণ শাসনের অন্তর্ভুক্ত ছিল দামেস্ক, হেজাজ, কুদস তথা ফিলিস্তিন। তার শাসনাধীন এই সমস্ত শহরগুলোতে তিনি বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আজও মুসলিমদের হৃদয়ে জায়গা করে আছেন।
প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।